আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে গেলে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন। এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন মাছারুল হক মুহাজির। নিজেদের দাবি আদায়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুর্ব্যবহার করেন তিনি। আমি তোমাদেরকে বলেছি দুজন আসতে, বলেছি কেন বলেছি দুজন আসতে? আমি তোমাদের কথাটা শুনতে চাই। তুমি দলবল নিয়ে আবার আবার তুমি আমাকে বলছো আপনি অস্বীকার করছো। এরপর থেকেই তার অপসারণ সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। উত্তাল নীলক্ষেত, নিউ মার্কেট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গেলে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন তিনিও। ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে আমাদের এই তরুণের কাছাকাছি চলে আসছে। তখন আমরা স্যার এফরান হলের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমরা একদম আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যেন কোনো ধরনের সমস্যা না হয়। অবশ্যই গঠনমূলক এবং সহজেই এবং দ্রুত যাতে সমাধান হয় এই প্রত্যয় ব্যক্ত করব। পরে এই ঘটনায় নিজের আচরণের বিষয়ে কথা বলেন অভিযুক্ত উপাচার্য। আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। রাতে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ বন্ধ আছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষাও। মাছারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজের ৭ কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের তাদের দাবিগুলো নিয়ে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন ৭ কলেজ ২০১৭ সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা বারে বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর ৭ কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে 24 ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা
4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন। দর্শক, এতক্ষণ দেখছিলেন 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ফিরছি অন্যান্য সংবাদে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। গেল রোববার এই মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 2021 সালে বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম। ঢাকা 19 আসনের সাবেক সংসদ ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2019 সালের 7 জানুয়ারি শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এনাম। 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে অংশ নেন, তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।